প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ফলাফল প্রকাশের পর ক্ষোভে ফুঁসে উঠেছে কলম্বিয়ার যুব সমাজ। চরম ডানপন্থী ও রাজনীতির বাইরে থেকে আসা আলোচিত প্রার্থী এবেলার্দো দে লা এসপ্রিয়েলার অগ্রগামিতাকে মেনে নিতে পারছেন না তারা। গত বুধবার রাজধানী বোগোতার ইন্টারন্যাশনাল সেন্টারের সামনে জড়ো হয়ে বামপন্থী প্রার্থী ইভান সেপেদার প্রতি একাত্মতা প্রকাশ করেন ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বামপন্থী প্রার্থী ইভান সেপেদা বলেন, এই দেশের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই যখন আমরা পরিবর্তনের যে কোনো সম্ভাবনা বা আমাদের জাতির ভবিষ্যতের বিকল্প পথ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়েছি, ঠিক সেই কঠিন সময়েই তরুণরা রুখে দাঁড়াতে এগিয়ে এসেছে। ভাষণে বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রগতিশীল লিগেসি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন সেপেদা। একই সাথে তীব্র সমালোচনা করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসপ্রিয়েলার বিতর্কিত মেগা কারাগার বা বিশাল কারাগার নির্মাণের প্রস্তাবের। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন, অতীতের রক্ষণশীল সরকারগুলোর কঠোর ও বিতর্কিত নিরাপত্তা কৌশলে আর ফিরে যেতে চান না তারা। শিক্ষার্থীরা জানান, ইভান সেপেদাকে ভোট দেওয়া এখন সময়ের দাবি। আমরা পূর্ববর্তী সরকারগুলোর সেই অন্ধকার আমলে ফিরে যেতে পারি না, যেখানে তরুণদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেখানে তরুণরা দিনের পর দিন নিখোঁজ হয়ে গেছে। প্রথম পর্বের নির্বাচনে ১ কোটিরও বেশি ভোট পেয়ে ৪৩.৭৪% নিয়ে রেসের নেতৃত্বে আছেন ডানপন্থী দে লা এসপ্রিয়েলা। অন্যদিকে ৪০.৯০% ভোট পেয়ে সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে আছেন সেপেদা। যেহেতু কোনো পক্ষই এককভাবে ৫০%-এর বেশি ভোট পাননি, তাই আগামী ২১ জন চূড়ান্ত রান অফ নির্বাচনেই নির্ধারিত হবে কে বসছেন কলম্বিয়ার মসনদে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।